সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ ইসরাফিল কনফিডেন্স প্লাস কম্পিউটারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো এইচএসসি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নাম্বারিং সিস্টেমের তৃতীয় ক্লাস। আমার এই ক্লাসটা দেখার পূর্বে অবশ্যই আপনারা প্রথম দুইটা পর্ব দেখে আসবেন, আপনাদের জন্য ভালো হবে, কারণ প্রত্যেকটা ক্লাসই প্রত্যেকটার সাথে রিলেটেড। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব। অক্টাল টু ডেসিমাল মানে আমি ফুল নামটা লিখলে পারতাম, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে সময় ভিডিও তো তেমন লেন্দি করা যাবে না, তাই আমি শর্ট করে লিখছি, আপনারা বুঝে নেবেন। অক্টাল টু ডেসিমাল, এখানে আমি অক্টাল মান দিচ্ছি 25। আমরা জানি যে অক্টালকে আমরা চিনব বেস দিয়ে। অক্টালের বেস হচ্ছে 8, আর এখানে ডেসিমালের বেস হচ্ছে 10। তার মানে কি, আমি অক্টাল থেকে, এটা হোয়াট চিহ্ন, অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করব। আমরা একটা জিনিস মনে রাখবো, যখন ডেসিমালে কোনো মান কনভার্ট করি তখন অবশ্যই কি হয়, বেস দিয়ে আমরা গুণ হয়, বেস দিয়ে মানটা গুণ হবে। যখন বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করছি তখন আপনার 2 দিয়ে গুণ হচ্ছে। যখন অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করছি তখন আপনার 8 দিয়ে গুণ হবে। যখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব তখন 16 দিয়ে গুণ হবে। মানে যার যার বেস দিয়ে কি হবে, গুণ হবে। এটা হলো মনে রাখার কৌশল। আবার যখন আমরা উল্টা মানটা নেব, মানে ডেসিমালে থেকে কোনো কিছু নেব, তখন কি হবে, বেস দিয়ে ভাগ হবে। আপনারা আস্তে আস্তে বুঝবেন ইনশাল্লাহ, দেখতে থাকুন, বুঝে যাবেন ইনশাল্লাহ। এখানে দেখেন 25 আছে, ঠিক আছে। এখানে আমি বলছি কি, অক্টাল থেকে যখন ডেসিমালে কনভার্ট করতে হয় তখন আমরা কি করব, বেস দিয়ে গুণ করব। যেমন 25, এখানে আমি 25 লিখলাম। 25 লিখলে দেখেন প্রথম ক্লাসে আমি বলে আসছি, যখন আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করছি তখন এখানে দেখেন উপরে মানটা 0 আর 1 বসাবো। এখানে যদি আরেকটা মান থাকতো, যেমন 3 থাকতো, তাহলে 0 1 2 বসতো। আবার একটা মান থাকলে মনে করেন একটা 4 সাপোজ, এখানে কি, এখানে 3 বসতো, ঠিক আছে। তো এখানে যতটা মান, শুধু এখানে আমরা মান কয়টা পাচ্ছি, 2টা, 0 আর 1। আমরা কি করব, ডান থেকে বামের দিকে, আমি পূর্বে বলে আসছি সবসময় যে ডান থেকে বামের দিকে আমরা কাউন্ট করব মানটা। এখানে দেখেন মান পাচ্ছি কত, 2। এখানে 2টা আমি বসাইলাম, হ্যাঁ। আর আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, তাহলে এটা গুণন 8 বসবে, সবসময় বেসটা বসবে যখন গুণ হবে। কয় নাম্বার সংখ্যা এটা, 1 নাম্বার, উপরে দেখেন 1, তাইলে এখানে আমি 1 বসাবো, হ্যাঁ। তারপর প্লাস, এখানে আসেন 5টা বসাবো, গুণন, অক্টালের বেস হচ্ছে 8 8, সবসময় কি করবো আমরা, বেসটার সাথে গুণ হবে। এ টু দি পাওয়ার কয় নাম্বার সংখ্যা, 0, পরে 0 বসবে, এটা হচ্ছে নিয়ম। এখানে দেখেন 8 এর উপর 1 হচ্ছে 8, 8 দোকানে 16, তাহলে কি হচ্ছে, 8 দোকানে 16 গুণ হবে। এ প্লাসটা এখানে বসালাম প্লাস। তারপর এ টু দি পাওয়ার 0 হচ্ছে কত, 1। আমরা জানি যে এ টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1, সূচকে আমরা পরে আসছি সবাই, এটা আমরা জানার কথা সবাই, আমরা সূচক অঙ্ক জানি আশা করি। এখানে দেখেন তাহলে আমরা এটা যদি এ ধরি, তাহলে উপর 0 মানে কি হচ্ছে, এ টু দি পাওয়ার 0 মানে 1, সরি 1। তো এখানে কি হচ্ছে, 5 এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত পাচ্ছি আমরা, এ টু দি পাওয়ার 0 1, 5 ওকে 5, তো 16 5 কত, 21। 10, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। আপনি অক্টাল থেকে যখন
ডেসিমালে কনভার্ট করবেন মানটা। ঠিক আছে, আমি আবার এটা আপনাদের বোঝার জন্য আমি আবার একটু রিভিউ করতেছি। আপনি দেখেন এখানে আছে 25, অক্টালে আমরা কি ডেসিমালে কনভার্ট করব। যখন ডেসিমালে কনভার্ট করতে হয় তখন আমরা জানি বেস দিয়ে গুণ করতে হবে। এখানে আমরা জানি অক্টালের বেস হচ্ছে 8, এখানে কি হচ্ছে 25 সংখ্যাটা। হ্যাঁ, আমরা উপরে এটা যে দিতে হবে তেমন কথা না, আপনি যদি মনে রাখতে পারেন তাও পারেন। এখানে আমি বোঝার জন্য এটা করতেছি 0 আর 1। এটা না দিলে আপনি মনে রাখবেন প্রথমটা ডানেরটা প্রথমটা 0 ধরবেন, পরেরটা 1 ধরবেন, এভাবে সিরিয়ালে যতটা সংখ্যা ধরবেন। হ্যাঁ, এখানে কি হচ্ছে তাহলে এই 2টা এখানে বসাইলাম গুণন। আমরা জানি অক্টালে বেস হচ্ছে 8, সংখ্যা হচ্ছে কয় নাম্বার, এটা 1 নাম্বার সংখ্যা, যেমন a টু দি পাওয়ার 1। তারপর প্লাস করব আমরা, তার এদিকে আছে 5, এখানে বসাইলাম 5 গুণন। আমরা জানি কি অক্টালে বেস 8, a টু দি পাওয়ার 0, মানে সংখ্যাটা হচ্ছে 0। এখন দেখেন 8 এর সাথে 1 উপরে আছে, এই জন্য হচ্ছে কত 8, 8 দোকানে 16, এখানে 16 প্লাস a টু দি পাওয়ার 0 হচ্ছে 1 হচ্ছে, তাই এখন 5 এর সাথে 1 গুণ করলে 5 ওকে 5। এখন 16 আর 5 যোগ করলে আমরা পাচ্ছি কত 21। এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আপনার অক্টাল থেকে ডেসিমাল। আমি সেই মানটাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে সেই মানটাকে আবার আমি কনভার্ট করতেছি। হ্যাঁ, এখন আমি দেখাবো কিভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে হয়। ডেসিমাল টু অক্টাল 21, 10, 8। এখানে দেখেন আমরা যখন আমি একটু আগেই বলে আসছি যে যখন ডেসিমাল থেকে কোনো জিনিস একটা কনভার্ট করতে হয় কোন একটা মান, তখন সেটা কি করতে হয় বেস দিয়ে আমরা ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যখন আমরা অক্টালে যাব তখন 8 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যখন আমরা বাইনারিতে যাব তখন 2 দিয়ে ভাগ করতে হবে। ডেসিমাল থেকে যখন আমরা হেক্সাডেসিমালে যাব তখন 16 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে মানে মনে রাখার সহজ টেকনিক। তারপর আমি পরবর্তীতে যখন আমি নাম্বারিং সিস্টেমটি আমার শেষ হবে, আমি শেষ ক্লাসে আপনাদেরকে একটা শর্ট ভাবে বলে দেব কিভাবে আপনারা সহজে এটা মনে রাখতে পারেন। আচ্ছা, এখন যখন আমি ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করব তখন কি করতে হবে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 21 মানটা লিখলাম, 8 দিয়ে কি করলাম ভাগ করলাম, 8 দিয়ে 8 দোকানে 16, 3 আর 24 মানে বেশি যায়, তাই এলে কি হচ্ছে এখানে 8 দোকানে 16 দুইবার যাচ্ছে। আর 16-র উপর এখানে কত আছে 16, 17, 18, 19, 20, 21, 5 এই দেখেন 25, ওটা হচ্ছে 25 কি মানটা হচ্ছে অক্টাল। এটা অ্যান্সার। আপনারা মিলিয়ে দেখেন যে প্রথম অঙ্কটা আমি কনভার্ট করেছি যে মানটা 25 কে আমি যখন কনভার্ট করছি 21 আসছে, এবং 21 কে যখন আবার অক্টালে কনভার্ট করছি 25 আসছে মানটা। এটা মিলিয়ে দেখবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, ইনশাল্লাহ আমি সমাধান করব। এখন আমি দেখাবো কিভাবে হেক্সা থেকে ডেসিমালে কনভার্ট করা যায়। হেক্সাডেসিমাল টু ডেসিমাল, আমি একটা মান নিচ্ছি হেক্সাডেসিমালের A2, 16, ডেসিমাল হচ্ছে 10। আমরা জানি যে হেক্সাডেসিমালের মান A2 কিভাবে আসবে। আমরা জানি যে যখন আমরা কোন একটা মান 10 এর উপরে যাই তখন 10 থেকে আমরা কাউন্ট করতে 10, 10 সমান সমান, এখানে আমি পাশে দেখেন রাফ আকারে লিখে রাখছি A সমান সমান 10। যখন 10 হবে তখন A হবে, 11 হলে B হবে, 12 হলে C, 13 হলে D, 14 হলে E, 15 হচ্ছে F। মানে 0 থেকে 15 পর্যন্ত ধরলে আমরা 16টা সংখ্যা পাই টোটাল। সুতরাং আমরা F হচ্ছে সর্বশেষ সংখ্যা। এভাবেই কম্পিউটারটা বাইনারিতে সবসময় বাইনারি পদ্ধতিতে কম্পিউটার কাজ করে। আমরা যাই মান দেই না কেন কম্পিউটার সেটাকে বাইনারিতে কনভার্ট করে নেয়। কম্পিউটার কখনো অন্যান্য মান চিনে না, শুধু 0 আর 1 কাজ করে। ঠিক আছে।
আশা করি আপনারা দেখতে থাকুন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে সবগুলা ক্লাসই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আর যেই ক্লাসটা বুঝতে আপনাদের সমস্যা হয় বা আমার কথাগুলা বুঝতে আপনার অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার সমস্যাটা, মানুষ মাত্রই ভুল ভুল করতেই পারে, ঠিক আছে? যেটা প্রবলেম হয় বা আপনারা বুঝবেন না, অবশ্যই এটা আমার জানাবেন। ইনশাল্লাহ আমি নিজেকে নিজে শুধরানোর চেষ্টা করব। আচ্ছা, এখন হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমালে কনভার্ট করব, আমরা জানি ডেসিমালে যখন কনভার্ট করা হয় তখন কি হয়, আপনাদের মনে আছে যে পূর্বের অঙ্কটা যেটা সমাধান করলাম, সেটা কি হচ্ছে আপনার, কি হয়, গুণ হয়। বেজ কি দিয়ে, বেজ দিয়ে গুণ হবে। তো এখানে কি হচ্ছে দেখেন, এটা আমি বসাইলাম, ওই 0 আর 1 সেম, নিয়মটা সেম, শুধু খালি বেসটা চেঞ্জ হবে। তাহলে এখানে বসান এ, আমরা জানি কি এ গুণন, আমরা জানি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 10, সরি হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে আমি এখানে বসাইলাম 16, 16 উপরে কত 1 প্লাস 2 ইন্টু 16⁻0। এই তো সেম, শুধু বেসটা হবে। এখানে দেখেন আমরা জানি তো এ মানে কত হচ্ছে 10 আর 16, 16 কে 16, তাহলে 16 সাথে 10 যদি আমরা গুণ দিই তাহলে কত পাচ্ছি 160, 160 প্লাস এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে আপনার 16 উপরে 0 মানে কত হচ্ছে, 16কে 16 পর 0 মানে হচ্ছে 1, তাহলে 2 একে 2, সেম এ টু দি পাওয়ার 0 সমান 1। আপনি যদি 16কে এ ধরেন, এ টু দি পাওয়ার 0 এখানে কত হচ্ছে, মানটা 1 হচ্ছে। তাহলে কি হচ্ছে 1 তো 2 এর সাথে 1 গুণ দিলে কত হচ্ছে 2। তো এখন কি করবেন, এই 2 160 আর 2 হচ্ছে কত, টোটাল 162। এটা হচ্ছে আপনার অ্যান্সার। এটা কি অবশ্যই বেস দিবেন, ঠিক আছে? আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার আপনাদেরকে একটু রিভিউ করতেছি। দেখেন আমরা জানি যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 যখন হয় মানটা, তো আমি বসাইলাম 16, নিতে হবে আমার কিসে, ডেসিমালে মানটা নিতে হবে। ডেসিমালে যখন নেব অবশ্যই কি আমরা জানি কি গুণ করতে হবে না বেসটারে, তার বেস দিয়ে আমরা কি করব, গুণ দেব কি মানটাকে। তো এখন দেখেন এ মান আছে আমাদের কত a2, তাহলে 0 আর 1 বসাইলাম। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যখন অঙ্ক করি এভাবেই শেখাই। আবার অনেকে এটা মানটা ধরে না, এটা জাস্ট মনে রাখে এটা 0 এটা 1 এইভাবে মনে রাখে। হ্যাঁ, আমি বোঝার জন্য এটা 0 1 দিয়ে নেই উপরে। তারপরে দেখেন এখানে এ ইন্টু 16, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, 16 টু দি পাওয়ার 1 মানে 1 নাম্বার সংখ্যাটা, প্লাস 2 ইন্টু 16 টু দি পাওয়ার 0। এখানে আমি জানি 16 টু দি পাওয়ার 0 হচ্ছে 1 মানটা। এখন 1 এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 2 ওকে 2, এই 2 তো 160, এই দুইটা যদি মান গুণ করি 160 আসে, আর এটা এখানে আছে 2, তাহলে 160 আর 2 এ কত হচ্ছে 162। এটা হচ্ছে আনসার। এখন আমি সেই মানটাকে আবার কি করব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করব। এখন আপনারা এই ভাবতে থাকেন যে আসলে এটা কি বা কি হবে। আমি পূর্বে কিন্তু বলে আসছি যে যখন আমরা ডেসিমাল থেকে হেক্সাতে কনভার্ট করব এটা কি হয়, আপনারা ভাবেন, আমি ঠিক আছে এগুলো মুছতে মুছতে একটু ভাবেন যে আসলে কি হবে। হুম, আশা করি আপনারা কি সমাধান করতে পারছেন কিনা। আচ্ছা যাক, কোনো সমস্যা নাই, না পারলেও আপনাদের কোনো সমস্যা নাই, আমি আপনাদের প্রবলেম সলভ করে দিচ্ছি। হ্যাঁ, আমরা জানি যে হেক্সাডেসিমাল থেকে যখন ডেসিমালে কনভার্ট করব সেটা কি করতে হয়, অবশ্যই বেস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, বেস দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বেস দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তো এখন আমি কি ডেসিমাল থেকে যখন আমি হেক্সাতে কনভার্ট করব তখন আমরা জানি কি আপনার বেস দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে মানটা। হ্যাঁ, এখন দেখেন
162 মানটাকে আমি কত দেয় 16 দিয়ে ভাগ দেব। 16 দিয়ে যখন 162কে ভাগ দেব, দেখেন মানটা কত পাচ্ছি, 16 সাথে আপনি যদি 10 বার দেন তাহলে কত হচ্ছে 160। তাহলে আমার আছে মানটা কত 162। তাহলে 10 বার মানে 10 যদি দেই, তার মানে 16 দিয়ে যদি আমি আপনার 16 দিয়ে 16 ইন্টু 10 করেন তাহলে কত হবে 160 আসবে। 16 ইন্টু 10 যদি করেন 160। তা 16 দিয়ে 162কে যখন আমি কি করব ভাগ দেব, তাহলে 10 বার যাবে এখানে, তাহলে 160 যদি আসে মানটা আর বেশি কত থাকতেছে, বেশি থাকতেছে 2। ঠিক আছে, তাহলে মানটা আমরা 10 না লিখে ইচ্ছা করলে আপনি এটা এভাবে লিখতে পারেন যে আমরা জানি অবশ্যই এখানে মানটা এ লিখতে হবে। আমরা জানি 10 সমান সমান কি, আমি কিন্তু বারবার বলতেছি এ সমান সমান 10। তাহলে আমার 10 সমান সমান কত হচ্ছে 10। তো অবশ্যই আমার কি লিখতে হবে এখানে এ। আর আপনি যদি মনে করেন যে না আমি ওই মানটাও 10ও লিখবো, তাহলে কি করে ব্র্যাকেটে 10 লিখতে পারবেন। হ্যাঁ, এমনি দিলেও মানটা হবে। আর এখানে কত 160, আর বেশি থাকতেছে কত এখানে 2। 2 থাকতেছে, এই টার্ম দিয়ে এখানে 2 বসাই দিবেন। যখন আমরা উত্তর মানে উত্তরটা লিখবো তখন অবশ্যই কি করতে হবে, তখন আমার ওই মানটা, আমার এই মানটা লেখা যাবে না, যে মানটা আসছে ওই মানটা লিখতে হবে, মানে শুধু এ। আমরা জানি 10 সমান সমান এ। ঠিক আছে, এটা লিখবেন না, এটা শুধু আসবে কি এ 2 16। এটা হচ্ছে অ্যান্সার। আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব, তখন অবশ্যই কি করতে হবে, আমরা বেস দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে মানটাকে। হ্যাঁ, আমি জানি হেক্সাডেসিমালের মান হচ্ছে 16। 16 দিয়ে যখন 162কে আমি ভাগ করব, তখন কি হচ্ছে 16, আমরা জানি 16 ইন্টু 10 তার মানে হচ্ছে 160। তাহলে 16 দিয়ে যদি আমি 162কে ভাগ করি তাহলে কি হচ্ছে 10 বার গেলে হয় 160, আর বেশি থাকতেছে কত এখানে, এখানে আছে 162 মানে 2। তাহলে কত হচ্ছে, আমরা জানি 10 সমান সমান কত এ। আমি তো বলে আসছি 10 সমান সমান এ। এটা এই জিনিসটা খেয়াল রাখবেন, 10 সমান সমান এ। তাহলে আমার অবশ্যই এখানে কি লিখতে হবে, যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে অবশ্যই এটাকে 10 লিখতে হবে। হ্যাঁ, 10 সমান সমান কত এ লিখতে হবে, সরি এ লিখতে হবে। তাহলে এখানে এ যখন বসাবো এ, আর মান হচ্ছে 2, এ 2। এটা আর অবশ্যই আমরা কি দিতে হবে, বেস দিতে হবে এই যে মানটা। ঠিক আছে, তো আশা করি যে আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। ঠিক আছে, আর কোন জায়গাটা বুঝতে আপনার সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সমাধান করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।